হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। কি আছে এই রাম নামে? শ্রী রাম নামের মাহাত্ম্য কি? আসুন জানা যাক। একবার দেবর্ষি নারদ ভাবলেন সবাই রাম নাম নেয়, কিন্তু এই নামের মাহাত্ম্য কি? আমাকে তা জানতেই হবে। তাই তিনি একে একে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবার কাছেই গেলেন। সবাই বললেন, হে দেবর্ষি, আপনি বরং যমরাজের কাছে যান, তিনিই তা বলতে পারবেন মনে হয়। নারদ মুনি ভাবলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউই পারলেন না, কিন্তু যমরাজ পারবেন। আচ্ছা, যাই তবে। তাই নারদ মুনি যমরাজার কাছে গিয়ে বললেন, হে রাজন, আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, কৃপা করে বলুন রাম নামের মাহাত্ম্য কি? তখন যমরাজ বললেন, আমিও এর সঠিক মানে জানি না, তবে আসুন আমার সাথে, একটা জায়গায় আপনাকে নিয়ে যাব। এরপর যমরাজ দেবর্ষি নারদকে নিয়ে গেলেন যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয় সে স্থানে। সেখানে গিয়ে সব পাপীদের কষ্ট দেখে নারদ ভয় পেয়ে রাম রাম বলে ধ্বনি দিতে লাগলেন। আর এই ধ্বনি যখন পাপীদের কানে প্রবেশ করেছে, তখনই ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে। এটা স্বচক্ষে দর্শন করার পর নারদ মুনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, এটা কি হচ্ছে? তখন যমরাজ বললেন, এটাই হলো রাম নামের মহিমা। যে একবার রাম নাম শ্রবণ করে তার আর কষ্ট ভোগ করতে হয় না, সে অনায়াসে পাপ থেকে পুণ্যের ভাগীদার হয়ে স্বর্গধামে চলে যায়। এই হলো রাম নামের মহিমা। জয় শ্রী রাম। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।